নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকে আরেকটা মাছের রেসিপি নিয়ে। এটা হলো আমেরিকান রুই। মাছটা গোটাই এনেছিল, সেটাকে কেটে ভালো করে পরিষ্কার করে নিয়ে এসেছি। এখানে আমি নিয়ে নিচ্ছি 6 পিস মাছ। এখানে আমি 6 পিস মাছ নিয়ে নিলাম। এখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ আর সামান্য হলুদ দিয়ে আমি মাছটাকে ভালো করে মেখে নেব হাত দিয়ে। দেখতে পাচ্ছ, মাছটা এইভাবে হাত দিয়ে ভালো করে মেখে দেব। মাছটা আমার মাখা হয়ে গেছে। এখন আমি এদিকে একটা মশলা রেডি করে নিচ্ছি। এখানে আমি নিয়ে নিচ্ছি একটা মিক্সি বাটি। এখানে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। লঙ্কাগুলো পেকে গেছে, এগুলো কাঁচা লঙ্কাই, লঙ্কাগুলো পেকেছে, সেগুলোই দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ সাদা জিরে। এখানে দিয়ে দিচ্ছি এক টুকরো আদা, আর দিয়ে দেবো একটা গোটা পেঁয়াজ। এটা মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ দিয়েছি আমি এখানে। দিয়ে এখন আমি মশলাটা করে নিয়ে আসছি। মশলা আমার রেডি হয়ে গেছে, এই দেখো খুব সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে। চলো এখন রান্নাটা সেরে নিই। চলো এখন আমি কড়াইটাকে বসিয়ে দিচ্ছি, গ্যাস ধরিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দেব আমি সর্ষের তেল। মাছটা ভাজার জন্য এখানে আমি সর্ষের তেল ইউজ করছি। তেল আমার বেশ গরম হয়ে গেছে। এখন আমি একটা একটা করে মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি। চলো, আমি মাছগুলো কিন্তু সব দিয়ে দিয়েছি। তেলটা আমি একটু ঘুরিয়ে দেব। মাছের এক পাশ কিন্তু আমার হয়ে গেছে। এখন আমি দেখো উল্টে দিচ্ছি, মাছগুলোকে উল্টে দিতে হবে। সবগুলো মাছ আমি আস্তে আস্তে উল্টে দিব। দেখো মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এপাশ ওপাশ দুপাশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। চলো এখন মাছগুলোকে নামিয়ে ফেলি। তেল কড়াই রয়ে গেছে, আমি আর একটু পরিমাণ মতো তেল দিয়ে দেব এখানে, বেশি তেল দেব না। এখন এই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দেব একটা গোটা পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসবে। আর ওদিকে আমি দুটো আলু কেটে রেখেছি লম্বা লম্বা করে, মিডিয়াম সাইজের দুটো আলু নিয়েছিলাম। পেঁয়াজ কিন্তু আমার বেশ কালার হয়ে এসেছে, দেখতে পাচ্ছ। এখন আমি এখানে আলুগুলো দিয়ে দেব। আমি রান্নাটা এক সোমবারই করব, আলাদা করে আলু ভেজে নিইনি আমি এখানে আলুটাকে ভেজে নেব। দেখো আলুগুলো কিন্তু আমার ভাজা ভাজা হয়ে এসেছে, আলুগুলো একটু কালার হয়ে এসেছে। এখন আমি এখানে দিয়ে দেব যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম, সেই মশলাটা আমি এখানে দিয়ে দেব। বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিচ্ছি এখানে। আর এখানে দিয়ে দেব আমি পরিমাণ মতো লবণ আর হলুদ। লবণটা আমি পরে নামানোর সময় একটু দেখিয়ে নামিয়ে দেব। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে আমি এখন তরকারিটাকে ভালো করে কষিয়ে নেব। এখন কিন্তু বেশ কিছু সময় ধরে এটাকে কষাতে হবে, আর একটু পর পর একটু নেড়ে দিতে হবে, না হলে লেগে যাবে নিচ দিয়ে। আমি কিন্তু এভাবে একটু পর পর এটাকে নাড়িয়ে দেব, না হলে নিচ দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখো এভাবে নেড়ে নেড়ে আমি কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নেব।
দেখো মশলা কিন্তু আমার কষানো হয়ে গেছে। দেখো কড়াই থেকে সব ছেড়ে দিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তোমরা যতটুকু বানাবে সেই পরিমাণ মতোই জল দেবে। আমি এখানে জল একটু বেশি দিয়েছি, কারণ আলু কিন্তু আমার সেদ্ধ হয়নি। আলুটাকে এখন সেদ্ধ করতে হবে। এখন আমি এখানে দিয়ে দেব দুটো টমেটো। আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। এই দুটো টমেটো আমি এখানে দিয়ে এখন ঢেকে দেব। চলো এখন ঢাকনাটা খুলে দেখে নিই। দেখো তরকারিতে কিন্তু আমার জাল উঠে গেছে। এখন আমি এখানে মাছগুলো ছেড়ে দেব। যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সেই মাছগুলো এখানে দিয়ে দেব। একে একে সবগুলো মাছ দিয়ে দেব। দিয়ে আমি আরও 5 মিনিট জ্বালিয়ে তারপর নামিয়ে দেব। চলো আরও 5 মিনিট জ্বালিয়ে নিই। দেখো তরকারি কিন্তু আমার হয়ে গেছে। তোমরাও এভাবে গরমের দিনে আলু টমেটো দিয়ে মাছের পাতলা ঝোল বানিয়ে খেয়ে দেখো, খেতে অসাধারণ লাগবে। চলো তাহলে নামিয়ে নিচ্ছি। দেখো আমি কিন্তু মাছের পাতলা ঝোল বানিয়ে নিয়েছি। এটা আমেরিকান মাছ ছিল, সেই মাছে আলু টমেটো দিয়ে পাতলা করে ঝোল বানিয়ে নিয়েছি। তোমাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসবো আবার পরে আরেকটা ভিডিও নিয়ে। চলো আজকে টাটা।